নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি নতুন একটি জিনিস ট্রাই করেছি, যেটা আমার মেয়ে কদিন ধরে খুব বায়না করছিল যে মা, আর প্রত্যেক বছর ঠেকুয়া খাই, এই বছর আর কেউ তো ঠেকুয়া দেওয়ার মতো, প্রসাদ দেওয়ার মতো নেই। তো ছট পুজোর জন্য তুমি বাড়িতে আমাকে ঠেকুয়া বানিয়ে দাও না। আমি বললাম চল আমি ট্রাই করে দেখি একবার। তো আমি ভাবলাম যে কিভাবে করছি সেটা আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখুন, আমি এটা রান্নার ভিডিও বানাচ্ছি না, এমনি আমি বানিয়েছি, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা, আটার সাথে ময়দা দিয়েছি, আটা, এর সাথে দিচ্ছি সুজি, সুজির পর দিয়েছি, দেখুন, সুজির পর দিয়ে দিলাম চিনি, আর তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়ানো, তারপর কাজু কিশমিশ সব কিছু দিয়ে, কাজু কিশমিশ দিলাম, দিয়ে ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আগে। প্রথমে জল দেওয়ার কোনো দরকার নেই। আমি ভালো করে এটা মেখে নিয়েছি ঘি দিয়ে। তো আমি প্রথমবার ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, সেই কারণের জন্য একদম অল্প করেই বানিয়েছি। যখন বানিয়েছি দেখছি ভালোই হয়েছে খেতে। তো আমার বর আমার সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি বানাতে পারবো না। ও আমাকে বলেছিল যে তুমি বানাতে পারবে হয়তো, কিন্তু ওদের মতো টেস্ট আনতে পারবে না। ওদের যে একটা পুজোর প্রসাদ, সত্যি আমি হয়তো ওদের থেকে টেস্ট ভালো আনতে পারবো না, কিন্তু বানিয়ে আমি দেখেছি। তখন আমার বর বলছে না, সত্যিই খুব ভালো হয়েছে। তো দেখুন, আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এবার একটু মুঠো মুঠো করে দেখছি যে ভেঙে যাচ্ছে কি না ঠিকঠাক। তো দেখুন, এখানে আমি এটা বানিয়ে নিয়েছি। বানিয়ে এটা দেখছি যে ঠিকঠাক ময়নটা দেওয়া হয়েছে কি না। তো দেখলাম ভালোই দেওয়া হয়েছে। ভাবলাম চলো এবার বানানো যাক ঠেকুয়াটা। তো এখানে আমি এগুলো করার পরে আস্তে আস্তে করে করলাম। তো সবারই খেয়ে খুব পছন্দ হয়েছে। আর অনেকেই বলেছে কি রে, একা একাই খেলি, আমাকে দিলি না। তো তাদের জন্য আমি রেখেও দিয়েছি, তাদেরকে দেব। বিশেষ করে আমার শিখা, মানে শিখা বলেছে। আরও অনেকেই কমেন্ট করেছো তোমরা দেখে আমার হোয়াটসঅ্যাপে যে কী রে, আমাকে দিবি না, আমাকে দিবি না। হ্যাঁ, আমি সবাইকে দিতে চাই, সবাই এসো। তো আমি এখানে ডোটা বানিয়ে নিয়েছি, অল্প জল দিয়ে একটু শক্ত করেই বানিয়েছি। আটা মাখানোর মতো করে নরম করে মাখালে এটা হবে না, একটু শক্ত করেই বানাতে হবে। তো বানিয়ে দেখুন, এখন আমি এটা শেপ দিয়ে নিচ্ছি। এবার আমার কাছে যেহেতু কোনো ছাঁচ নেই, কিছু নেই, তো আমি কি দিয়ে শেপটা দেবো? সেই কারণের জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। ওই কাঁটা চামচ দিয়েই যেই রকম পারি, যেই রকম আমার মনের ইচ্ছা, ওই রকমভাবেই আমি শেপটা দিয়ে দিয়েছি। তো দেখুন, হয়তো খুব ভালো হয়নি, তাও যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মেয়ে বলছে মা, তুমি তো এইরকম ভিডিও বানাও, তো তুমি প্রত্যেক দিন একটা করে রান্নার ভিডিও করবে। আমি ভাবলাম ঠিক আছে, তাই করব। তো আগে এগুলোই শেয়ার করি, এটাই শেয়ার করি। তো দেখুন, এখানে আবার একটা হয়ে গেছে। এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেবার পরে এবার আবার এটাকে অন্য একটা শেপ দেব, কারণ আমি তো এই প্রথমবার, সেই রকম জানি না। তো তাও প্রথমবারেও মোটামুটি ভালোই দেখছি যে হয়েছে, সেই রকম কোনো অসুবিধা হয়নি। তো এখন ভাবছি যে একটু যদি বেশি করে বানাতাম তাহলে হয়তো ভালোই হতো। তো আমি যেহেতু কম করে বানিয়েছি, ঠিক আছে, আবার পরে একবার ট্রাই করে নেবো। আপনাদের কার কার ঠেকুয়া খেতে ভালো লাগে এটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, এইরকম করে একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে এখানে নানান রকমের যেটা যেমন পেরেছি মনে এসেছে সেই রকমই শেপ দিয়েছি। কেউ কিন্তু দেখে বাজে কমেন্ট করবেন না। আমার যেটা মানে আমি পেরেছি, প্রথমবার বানিয়েছি, সেই রকমই আমি শেপ দিয়েছি। আর এই যে দেখুন, এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়ে এবার এগুলোকে আস্তে আস্তে করে, গ্যাস খুব জোরে দিয়ে ভাজলে হবে না, কারণ তাহলে পুড়ে যাবে। সেই জন্য আমি এরপর আস্তে আস্তে ভেজে নেব। তো দেখুন, এখানে কেমন হয়েছে এগুলো আমাকে জানাবেন, যে আমি এই শেপগুলো যে দিয়েছি কেমন হয়েছে এটা। তো এই যে এখানে আস্তে আস্তে এবার আমি তেল বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটা একটা করে ভেজে নেব। তো
ভাজতে একটু সময় লাগে। আমি এখানে চাপা দিয়ে ভাজছি না, এমনিই ভাজছি, কারণ এটা ঢাকাটা আমি দিলে এবার কেমন হবে না হবে আমি তো ঠিক জানি না। সেই কারণের জন্য একটু একটু ভয়ও লাগছিল যে বানিয়ে তো ফেললাম এতটা পর্যন্ত, কিন্তু এবার ভাজার সময় যদি না ঠিকঠাক হয়, যে ওই যে মানে একটু ব্যাপারটা যদি না হয়, সেই কারণের জন্য একটু ভয় পাচ্ছিলাম। এইভাবে আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চলুন এবার ভাজতে থাকি, দেখা হচ্ছে ভাজার পরে। তো এখানে ভাজা হচ্ছে এখনও, তো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দেখুন। আর আমি তো জানি না যে কাজুগুলো কিশমিশগুলো কিভাবে দিতে হয়। কিশমিশগুলো যেহেতু ওপরের দিকে আমি একটু ডিজাইন করে দিয়েছিলাম, ওগুলো যখন তেলে মানে ডিপ ফ্রাই হয়েছে তখন পুরোই ওপরে ভেসে গেছে। তো আমি আস্তে আস্তে এখান থেকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার দেখুন, এবার আমি ভাবছি যে এবার কি হবে, এবার কি হবে। তো আমি দেখলাম যে নরম নরমই লাগছে। দেখুন এখানে একটা একটা করে সবই আমি তুলে নিলাম, নিয়ে এরপরে আবার আবার যেগুলো বাকিটা আছে সেই বাকিগুলো এবার ছেড়ে দেব। দিয়ে আর এইগুলোকে একটু আমি কি করলাম, আমি ভাবলাম যে না, এখানে রাখলে তো ঠান্ডা মানে গরমের মধ্যে থাকবে, আমি একটু পাখার তলায় ঠান্ডা হাওয়াতে দিই। তো পাখার তলায় ঠান্ডা হাওয়াতে দিতে দেখলাম যে যেমন ঠেকুয়া হয় সেই রকমই হয়ে গেছে। তো দেখুন এখানে আমার সবগুলো কমপ্লিট ঠেকুয়া ভাজা। আর দেখুন এখানে আমি একটা আমার ঠেকুয়ার ওপর আমার বরের নামও লিখে নিয়েছি। এই যে এটা ভাজা হওয়ার পর আর বোঝা যাচ্ছে না, এটা আমি রাজু লিখেছিলাম। দেখুন কেমন লাগছে, আমার বরের নাম যেহেতু রাজু, সেই জন্য আমি ওতে মানে রাজুটা লিখে আর করেছিলাম। আর এগুলো পাতার শেপ দিয়েছিলাম, আর নানান রকমের যেগুলো ডিজাইন সেগুলো আমি বানিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে সেটা একটু সবাই জানাবেন। দেখুন আমি তো প্রথমবার বানিয়েছি, বানিয়ে দেখলাম যে ঠেকুয়া বানানোটা সেই রকম কোনো হেভি ব্যাপারও না, আর সেই রকম কিছুই না। আমি এখানে ভেঙে দেখছি, তো দেখছি আমি দু হাত দিয়ে ভাঙতেই পারছি না, মানে এতটাই শক্ত হয়ে গেছে। তারপরে আস্তে করে মানে অনেকক্ষণ ট্রাই করার পর যা ভাঙতে পারলাম। তো আমার মেয়ে বলছে তুমি আর একটা ভেঙে দেখো। তো এটাও ভেঙে দেখলাম, যাক ভালোই হয়েছে। তো দেখুন এখানে এই যে এগুলো আছে, এবার এগুলো নিয়ে এবার কি করা যায় আর, ভালো করে দু চারটে ছবি টবি তুলে নিলাম, নিয়ে আমি কাউকে খেতে দিইনি। আমি বলেছি আগে তোর পাপা আসুক, পাপা এসে ও আগে খেয়ে দেখবে। এই যে সেটা যেটায় আমি আমার বরের নাম লিখেছিলাম, এই যে আমার বরের নাম রাজু, সেই জন্য আমি এতে রাজু লিখেছি। এই যে আমি আবার হাত দিয়ে একটু দেখাচ্ছি, ভাজা হওয়ার পর ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আর এটা আমি আমার বড় মেয়ের নাম লিখেছিলাম নিশা, আর একটাই লিখেছিলাম মিঠাই। তো দেখুন এখানে এই যে কতটা মানে সুন্দর হয়েছে, সেটা মানে আমরা এখন খাচ্ছি আমরা বুঝতে পারছি যে এটা কতটা সুন্দর, মানে এত সুন্দরভাবে যে বানানো যায় আমি কোনোদিনও ভাবিনি। আমিও সত্যি ঠেকুয়া খেতে খুবই ভালোবাসি, তার সাথে আমার মেয়েও খুব ভালোবাসে। আবার আমার আমার ছোটো মেয়ে তো একদমই খেতে ভালোবাসে না, ও বলে এগুলো বিস্কুটের মতো হয়ে গেছে, তো আমি খাবো না। তো দেখুন এই যে এখানে সবগুলো ঠেকুয়া আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার এখানে দেখাচ্ছি। তো চলুন এখানেই শেষ করছি ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দেবে।